মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে ৬টি গুরুত্বপূর্ণ রুটে ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার দুপুরে বিমানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বাতিল হওয়া রুটগুলো হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। শনিবার সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে সরকার তাদের সাধ্য অনুযায়ী সাহায্য করবে। আমাদের এখানে বলা হয়েছে যে যারা বিশেষ করে ভিসা মেয়াদ শেষ হয়ে যায় বা এই ধরনের ফ্লাইট ক্যান্সেলের কারণে যদি অন্য কোনো প্রবলেম হয় সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ, যেমন কিছুদিন আগে কুয়েতের একদিন বা 2 দিন ছিল, আরও আমরা সেটা মিনিস্ট্রির মাধ্যমে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের পক্ষ থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যাদের যে কোনো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সরি। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিমানবন্দরের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শনিবার 12টি সহ এ পর্যন্ত 80টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।